আজকের ভ্লগটা থেকে মেইনলি আমাদের শ্রীলঙ্কার ঘোরাঘুরি পর্বটা শুরু হবে। এই ভ্লগে দেখাবো আমরা কলম্বো থেকে কিভাবে ক্যান্ডিতে পৌঁছালাম অ্যান্ড যাওয়ার পথে আমরা কি কি ভিউজ অ্যান্ড প্লেসেস এনজয় করলাম। এছাড়াও থাকছে ক্যান্ডিতে একটা 4 স্টার মানের হোটেলের ডিটেলস, প্লাস আপনারা কোথায় কোথায় ঘুরতে পারবেন সেসব কিছুর সাজেশন। তো ভিডিওটা শুরু করা যাক। এই ক্লিপসটা কিন্তু আপনারা অলরেডি আমার আগের ব্লগে দেখেছেন যে আমরা হোটেলে চেক ইন করেছি কলম্বোতে, আর পরের দিন সকালবেলা আমাদের হোটেল থেকে ভিউটা দেখেন। অ্যাজ আমাদের হোটেলটা ছিল মেরিন ড্রাইভে, সো মেরিন ড্রাইভে হোটেল নিলে আপনারা এরকম সুন্দর একটা সি ভিউ পাবেন অলওয়েজ প্রত্যেকটা হোটেল থেকেই। রুমটা যেহেতু আমি পরের দিন দেখাচ্ছি, সো একটু মেসি হয়ে আছে বলে আমি অত ডিটেলসে দেখালাম না। ওটা ছিল আমাদের একটা রুম যেখানে কিনা ডাবল বেড ছিল, আর এটা হচ্ছে আমাদের আরেকটা রুম যেটা কিনা একটা কাপল বেড ছিল। আর এখান থেকেও ভিউটা কিন্তু খুবই অসাধারণ, আর এটা যেহেতু ইন্ডিয়ান ওশেন তাই মালদ্বীপের পানির কালারের মতন কিন্তু অতটা নীল না, কিন্তু দেখতে কিছুটা ব্লুইশ গ্রিন। তো যাই হোক, এরপরে আমরা ব্রেকফাস্টের জন্য বাইরে বের হয়েছিলাম, কিন্তু আসলে যেহেতু লকডাউন চলছিল এখনো পর্যন্ত সবকিছু ওপেন হয়নি, তাই আমরা হোটেলের রুমে বসেই বাইরে থেকে কিছু ব্রেডস তারপর কেক এইসব কিনে এনে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম কোনো রকমের, যে বাইরে যখন আমরা রওনা হবো একদম ক্যান্ডির জন্য, কলম্বো থেকে বের হয়ে যাব, তখন আমরা কিছু একটা খেয়ে নেব রাস্তায়। তো এরপরে আমরা এই যে একদম হোটেলের সামনে যে মেরিন ড্রাইভ দেখিয়েছিলাম, এই সামনেই কত সুন্দর রেল লাইন, প্লাস তারপরে কিন্তু সমুদ্র। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। তারপর বেশ অনেকক্ষণ পরেই কিন্তু আমাদের ভ্যানটা চলে আসলো। অ্যাজ লকডাউন চলছে, সো সেরকম ভাবে গাড়ি ঘোড়া চলছিল না, তো তারপরে আমরা লাকিলি সুন্দর একটা বড় ভ্যান পেয়ে যাই। তো আমাদের যেহেতু বের হতে অনেক দেরি হয়ে গিয়েছিল, 12টা-1টার মতন বেজে গিয়েছিল, সো তারপরে আমরা একটা সুন্দর একটা হোটেল দেখে এখানেই ব্রাঞ্চটা করে ফেললাম। তো আমরা তুন্দুল রুটি, কারি, তারপরে ফ্রাইড রাইস এই সব কিছু অর্ডার করে ফেলি। তো টুকটাক যা যা অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়ে আমরা ব্রেকফাস্টটা লাঞ্চটা শেষ করে ফেললাম। তো তারপরে বের হতেই দেখি এরকম বাইরে অনেক সুইটস সাজানো। মেবি শ্রীলঙ্কানরা একটু সুইটস বেশি পছন্দ করে খাওয়া দাওয়ার পরে, বাট একটা দেখেও আমার খেতে ইচ্ছা করছিল না, সো আমরা খাইনি। তারপরে আমরা আবার রওনা হয়ে গেলাম, অ্যান্ড এখন আমরা ফাইনালি চলে যাচ্ছি একদম ডিরেক্ট ক্যান্ডির জন্য। এখান থেকে মোস্ট প্রবাবলি 5 থেকে 6 ঘন্টার মতন মেবি লেগেছিল আমাদের ক্যান্ডি যেতে। আমার ঠিক মনে নেই, যেহেতু অনেকদিন পরে আমি এডিট করছি একটা একটা করে। তো যাই হোক, এরপরে আমরা শহরটা দেখতে দেখতে যাচ্ছিলাম, আর শহরটা এতটাই ক্লিন ছিল বাংলাদেশের, তো আসলে এটা চিন্তাও করা যায় না। আসলে আমাদের মধ্যেই পরিবর্তনটা আনতে হবে, কারণ আমরা যদি রাস্তাঘাটে এরকমভাবে অলওয়েজ ময়লা ফেলতে থাকি তাহলে আসলে কোনোদিনই এটা সম্ভব না। তো এই দেশের মানুষজন কিন্তু অনেকটাই ডিসিপ্লিনড অ্যান্ড রুলস মেনটেন করে, লাইক ওরা ট্রাফিক অনেক মেনটেন করে। এখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই, জাস্ট লাইটের কারণেই, জাস্ট রেড লাইটের কারণে তারা কিন্তু থেমে যাচ্ছিল। তো এটাই আসলে আমরা যদি এসব মেনটেন করতে পারি, সো একদিন ইনশাল্লাহ আমাদের দেশটাও কিন্তু এরকম সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, খুবই সুন্দর একটা দেশ গড়তে পারবো আমরা। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা ক্যান্ডিতে অলমোস্ট চলে এসেছি, এখনও মেবি 1-1.5 ঘন্টার মতন লাগবে। আর এখানেই দেখলাম খুবই সুন্দর একটা ফ্রুটসের দোকান, আর ফ্রুটসের দোকান দেখলে বাবার কখনই মাথা ঠিক থাকে না, সে অলওয়েজ গাড়ি থামিয়ে কিছু না কিছু কিনবেই। তো এরপরে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের ফার্স্ট স্পটে, যেখানে কিনা আমরা হাতির সাথে, এটা মেবি এলিফ্যান্ট অরফানেজ বলে, এখানে আমরা হাতির সাথে ছবি তোলা থেকে শুরু করে হাতিকে ফিড করানো, প্লাস আরও ছবি তোলা এইসব কিছু করতে পারবো, শাওয়ার নেওয়া। বাট যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল, অলমোস্ট 4টার মতন হয়ে গিয়েছিল, সো এটা ক্লোজ হয়ে গিয়েছিল, বাট আমরা রিকোয়েস্ট করার পরে আমাদেরকে এটা দেখানো হয় যেহেতু এই রাস্তায় আমরা আর আসবো না। তারপরে আমরা এখানে এসে সুন্দর এই বড় এলিফেন্টটাকে ফিড করালাম, আর এই এলিফেন্টটার নাম ছিল রাজু। ও খুবই ফ্রেন্ডলি ছিল, খুবই কিউট ছিল, আর খুবই আদর করা ছিল। তো ওকে এই যে আমি কিন্তু খুব সুন্দর মতন করে ফিড করাছিলাম, ও সুন্দর মতন আমার হাত থেকে নিয়ে নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল এই শ্যুটটার মাধ্যমে। ফার্স্ট একটু নার্ভাস লাগছিল আমাদের দুইজনেরই, যেহেতু এত বড় একটা হাতি খুব কাছ থেকে দেখছি। বাট ওরা কিন্তু আসলে অনেক ফ্রেন্ডলি হয় যারা এরকম পোষ মানানো থাকে। দেখেন কত সুন্দর করে আমার কাছ থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। তো তারপরে আমরা এই যে আবার হচ্ছে একটু ফটো সেশন করবো ওদের পিঠে উঠে উঠে। আর ওদের কিন্তু শরীর অনেকটাই শক্ত, দেখলে কিন্তু অনেক সফট মনে হয়, বাট না, ওদের গায়ে ওঠার পরে আমি বুঝতে পারলাম যে ওরা অনেকটাই হার্ড হয় ওদের বডিটা। তো এই যে ওকে পোজ শেখানোর পরে ও খুব সুন্দর মতন করে পোজ দিয়ে আমাদের সাথে পিকচার তুলছিল। তো আমরা ফাইনালি ছবি টবি তুলে এরপরে আবার ক্যান্ডির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর এখানে যেতে যেতেই দেখি যে খুবই পাহাড়ি রাস্তা ছিল এই রাস্তাটা, ক্যান্ডির রাস্তাটা। সো খুবই ভালো লাগছিল যে এত গরমের থেকে যদি একটুখানি শীত শীত অনুভব হয় তাহলে খুবই ভালো হয়, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন অনেক গরম ছিল। আর পাহাড়ি রাস্তাগুলোতে কিন্তু একটু হলেও ঠান্ডা থাকে অন্যান্য এলাকার থেকে। তো আমি খুবই চাচ্ছিলাম যে একটু হলেও যেন ঠান্ডা থাকে, কারণ মালদ্বীপে আর হচ্ছে শ্রীলঙ্কাতে কিন্তু নর্মালি তখন অনেক টেম্পারেচার ছিল যখন আমি গিয়েছিলাম। আর ওই দূরে কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। আর এখানে একটা স্পট ছিল, সেখানে দাঁড়িয়ে আমরা কিছু পিকচার্স তুললাম। আর এখানে না অনেক বানর, আর বানরগুলো দেখে আমার সবসময়ের জন্য অনেক ভয় লাগে। আর পাহাড়ি রাস্তায় অলওয়েজ বানর থাকেই। আর এই দেখেন এই যে
পিছনেই কিন্তু রাস্তার পিছনে এরকম বড় পাহাড় ছিল। তো যাই হোক, এরপরে আমরা মেবি এখানে একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়ে একটু গ্যাস নিচ্ছিল ড্রাইভার, আর আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছিলাম ক্যান্ডিতে। আর এইখানে আমরা ক্যান্ডিতে আসতে আসতে দেখেন রাতই অলমোস্ট হয়ে গিয়েছিল। এটা কিন্তু পুরোপুরি পাহাড়ি রাস্তা, আর ওই যে আমাদের গাড়িটা, আর এখানে হচ্ছে আমাদের হোটেল। আমরা অ্যাগোডার মাধ্যমে বুকিং করে এসেছিলাম, মানে রাস্তায় আসতে আসতে করেছিলাম। তো এখানে আসার পরে যে এটা হচ্ছে রিসেপশন থেকে কথাবার্তা বলে আমরা 2টা রুম ঠিক করি। এটা ছিল আম্মু, অর্ষা অ্যান্ড বাবার রুম। এখানে 3টাই সিঙ্গেল বেড ছিল, এটা খুবই জোস ছিল। আর এটা ছিল একটা সুন্দর ওয়াশরুমটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এই তো, আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, আর ড্রেসিং টেবিল তো ছিলই। সো টোটালি কিন্তু রুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড খুবই নতুনের মতন লাগছিল। আর এটা ছিল আমার রেস্কের রুম। এটা একটা কাপল বেড ছিল, ওখানে একটা সোফা রাখা ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল, একটা আলমারি ছিল, অ্যান্ড অবভিয়াসলি একটা এসি তো ছিলই। আর এই তো, আর এখানে ছিল একটা সুন্দর ওয়াশরুম। আমি কিন্তু নেসেসারি সব কিছুই ছিল, লাইক হেয়ার ড্রায়ার, একটা মিরর, সব কিছুই ছিল। তো এরপরে আমরা ব্যাগট্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বের হয়ে পড়লাম একটু এক্সপ্লোরের জন্য। আর এটা মোস্ট প্রবাবলি একটা মল ছিল, আর এই মলের মধ্যে আসলে আমাদের ঢোকা হয়নি তখন, কারণ তখন অলমোস্ট এটা ক্লোজিং টাইম। তো এখান থেকে সবাই মানুষজন বের হয়ে যাচ্ছিল, আর খুবই ছিমছাম ছিল, যেহেতু ওখানে এখনো পর্যন্ত লকডাউন চলছিল। আর মেবি আজকে রাতে থেকে, মানে ওই দিন রাতে থেকে সব কিছু খোলা স্টার্ট হয়েছিল, বাট তুলনামূলক রাস্তাঘাটে মানুষজন একটু কমই ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এই যে আমরা চলে আসলাম কেএফসিতে, যেহেতু আমাদের পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। সো কেএফসি ছাড়া আমরা আশেপাশে কোনো কিছুই খোলা পাচ্ছিলাম না। আমাদের শ্রীলঙ্কান যে লোকাল ফুডটা সেটা কিন্তু এখনো পর্যন্ত ট্রাই করা হয়নি। তো এখান থেকে আমরা রাইস বাকেট নিয়ে নিলাম, তারপরে চিকেন ফ্রাই, বার্গার নিয়েছিলাম। আমার খুবই বার্গার খেতে ইচ্ছা করছিল, সো আমরা বার্গার নিলাম, আমি আর অর্ষা। আর বাকিরা রাইস বোল এসব দিয়ে খাওয়া দাওয়া শেষ করেছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা হোটেলে যেয়ে খুব সুন্দর একটা ঘুম দিয়েছিলাম। ওই দিন অনেক টায়ার্ড ছিলাম, আর হোটেলটা যেহেতু ভালো ছিল, ঘুমটাও ভালো ছিল। আর আরেকটা কথা বলে দিই, আমরা কিন্তু এই ভ্যানটা পুরো আমরা যতদিন থাকছি ততদিন কিন্তু এই ভ্যানটা আমাদের সাথেই থাকবে। অ্যান্ড আমাদের কস্ট পড়েছিল $500। তো অলমোস্ট কিন্তু পার ডে $100 করে পড়ছে। আর এই সার্ভিসের মধ্যে আমাদের এয়ারপোর্ট ড্রপ তো থাকছেই। আর আমরা কিন্তু লাকিলি আমাদের ড্রাইভারটাও ভালো পেয়েছিলাম, যেহেতু গাড়িটা আপনাদের সাথে একদম পুরো ট্যুরেই থাকছে। সো আপনারা দেখে শুনে ভালো একটা ড্রাইভার নেবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু ক্যান্ডি লেকেও চলে আসলাম। এই লেকটা কিন্তু খুবই ফেমাস একটা লেক ক্যান্ডির। লেকের আশেপাশের এরিয়াটা কিন্তু খুবই সুন্দর, আর পাশ দিয়ে খুব সুন্দর করে বাউন্ডারিজ দেওয়া আছে। মেবি আমরা লেকটা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যাব। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে ব্রেকফাস্টের জন্য। আর ব্রেকফাস্টের জন্য আমরা খুবই উপরের দিকে পাহাড়ের দিকে কিছু রেস্টুরেন্টস আছে আর ভিউ পয়েন্ট আছে, সেই দিকে চলে যাব। আর রেস্টুরেন্টে যাওয়ার আগে আমরা এখানে সুন্দর একটা সুভিনিয়ার শপ চোখে পড়লো। এখান থেকে আমরা কিছু কি রিংস, তারপরে আরো বিভিন্ন টাইপের সুভিনিয়ার্স নিলাম। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের জন্য কিছু গিফটস আইটেম নিলাম আমরা। এই তো তারপরে হচ্ছে আমরা একদম এটার অপোজিটেই ছিল ভিউ পয়েন্ট, আর ভিউ পয়েন্টটা থেকে সবাই খুব সুন্দর সুন্দর ভিডিওস অ্যান্ড পিকচার নিচ্ছিল। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছিল ক্যান্ডি লেকটা। ওই যে হচ্ছে ক্যান্ডি লেক। এই লেকটা কিন্তু খুব একটা বড় না। ক্যান্ডি লেকের চারপাশ দিয়ে কিন্তু ঘুরে ঘুরে সমস্ত রাস্তাগুলো, আমরা কিন্তু ওই রাস্তা ধরেই উপরে এসেছি। তো এরপরে চলে যাব হচ্ছে আমরা ফাইনালি ব্রেকফাস্টের জন্য। বাট ব্রেকফাস্টে যেতে যেতে যে আমাদের কতগুলো প্লেস পড়লো। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে এই সুন্দর জেম মিউজিয়াম অ্যান্ড ফ্যাক্টরি প্লাস শোরুম। এখানে যে আমরা একটু কিছু জেমস কালেকশন দেখব। প্রত্যেকটা কান্ট্রিতে যেই আমরা জেমসের যে কালেকশন বা স্টোরগুলো সেগুলো ভিজিট করি। এখানে আসার পরে একজনকে আমাদের জন্য অ্যাসিস্ট করা হলো। সে আমাদেরকে ব্লু সাফায়ার, তারপর ক্যাটসাই, রুবি, এই টাইপের বিভিন্ন টাইপের এক্সপেন্সিভ যে স্টোন দেখাচ্ছিল। এগুলোর মধ্যে অনেকগুলোই কিন্তু আমার আম্মুর আছে, সেই টাইপের বিভিন্ন টাইপের স্টোন কিনেছে আগেও শখ করে। তো এখানেই কিন্তু প্রিন্সেস ডায়ানা প্লাস ক্যাথরিন তারা কি টাইপের স্টোন পরে, তো সেগুলো কিন্তু এখানে সবকিছুই রাখা ছিল। আর এগুলো প্রত্যেকটাই কিন্তু বলার বাকি থাকে না এক্সপেন্সিভ। তারা ফার্স্টেই আপনাকে তাদের ফ্যাক্টরি অথবা যেখানে তাদের মেকিং হয় সেসব কিছু ভিজিট করাবে, তারপরে নিয়ে যাবে আপনারা যদি স্টোন কিনতে চান সেখানে। এখানে তারা কিন্তু নিজেরাই বিভিন্ন টাইপের জুয়েলারিজ মেক করে দিতে পারেন যদি এখান থেকে আপনারা কিনে নেন স্টোনগুলো। সো সেখান থেকে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। তো এরপর আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাবো। আর এখানেই মেনলি হচ্ছে আপনারা যদি কিছু কিনতে চান স্টোন, সেখানেই সবকিছু পাওয়া যাবে। এখানে কিন্তু শুধুমাত্র জেমস না, এখানে ডায়মন্ডও কিন্তু পাওয়া যায়। তো এখন আমরা দেখবো যে কিছু নেওয়া যায় কিনা, কিছু পছন্দ হয় কিনা, যেহেতু আমরা অনেক স্টোন কিনি বাইরে গেলে, স্টোন না আই মিন জেমস।
সো এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের এগুলোর কিন্তু এক একটা এক এক রকমের নাম রয়েছে, সবগুলোর নাম আসলে আমার মনে নেই। মানে জেমসের তৈরি অ্যান্ড ডায়মন্ডের তৈরি কিন্তু বিভিন্ন টাইপের জুয়েলারিজও ছিল। তো তারপরে আমরা এই যে খোঁজাখুঁজির পরে অনেকগুলো স্টোনই নিয়েছিলাম, অনেকগুলো না, আমার মনে হয় আমরা মেবি 5টার মতন স্টোন নিয়েছিলাম আমাদের জন্য। তো এরপর ফাইনালি কিন্তু আমরা বের হয়ে গেলাম। আর আজকেও আমাদের ব্রেকফাস্টটা আনফর্চুনেটলি স্কিপ হয়ে গিয়েছে, যেহেতু ঘোরাঘুরি করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তাই আমরা 11:30টার মধ্যেই আমাদের ব্রাঞ্চটাও কমপ্লিট করে ফেললাম। এখানে আমরা ফ্রাইড রাইস নিয়েছিলাম বিভিন্ন টাইপের, একটা বিফ ছিল, সি ফুড ছিল, বিভিন্ন আইটেম আমরা মিলিয়ে ঝিলিয়ে নিয়েছিলাম। তো এরপরে আমরা এই যে ক্যান্ডি লেকের পাশ দিয়ে এখন চলে যাব হচ্ছে টুথস টেম্পল দেখতে। টুথস টেম্পলটার ব্যাপারে আমি আগেও শুনেছি, বাট যেহেতু আমরা অনেকগুলো টেম্পল কিন্তু ঘুরেছি, মানে বুদ্ধিস্ট টেম্পল, সো আমরা আসলে এটাতে যাবো কিনা কনফিউজ ছিলাম। আর যেতেই দেখলাম যে এরিয়াটা খুবই বড়, সো হাঁটাহাঁটি করতে গিয়ে অনেকটা সময়ও পার হবে, যেহেতু আমরা প্রত্যেকটা জায়গায় একদিন করে স্টে করছি। সো এখান থেকে আমরা কিন্তু বের হয়ে যাবো আবার নিউয়ারা এলিয়ার জন্য। তো আমরা পরে ডিসাইড করলাম যে যেহেতু অনেকগুলো টেম্পল আমাদের ঘোরা হয়েছে, সো আমরা টেম্পলে যাব না। এখানে একটা রাজার বাড়ির মতনও ছিল, সেখান থেকে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা গাড়িতে উঠে পড়বো। আর এখানে দেখলাম যে সবাই এই মাছগুলোকে পপকর্ন খাওয়ায়। এখানে অনেক বড় বড় মাছ ছিল, এই মাছগুলো এই যে পপকর্ন খেতে এত ভালোবাসে। তো এই তো তারপরে তাদেরকে কিছু পপকর্নস ফিড করলাম, আর আমি আপনাদের জন্য কিছু ভিডিওসও করে নিলাম। দেখেন জাস্ট কত বড় বড় ছিল, উজি ওগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। এই যে কাছ থেকে দেখেন, মানে দেওয়ার সাথে সাথেই ওরা খুব সুন্দর মতন করে খেয়ে নিচ্ছিল। পপকর্নও যে মাছের পছন্দ হতে পারে এটা আমার জানা ছিল না। তো তারপরে আমরা কিছু আম মাখান ওই পপকর্নগুলোকে নিয়ে আবার উঠে পড়লাম। আর রাস্তার পথেই দেখলাম হচ্ছে এখানে অনেক বছর, মেবি এটা 1000 বছরেরও বেশি পুরনো একটা বট গাছ। এগুলোর শিকড়গুলোকে কেটে দেওয়া হয়েছে যাতে এগুলো রাস্তা পর্যন্ত না যায়। আর ওই ইউনিভার্সিটিটা খুবই পপুলার একটা ইউনিভার্সিটি শ্রীলঙ্কার মধ্যে, এটা ঢাকা ইউনিভার্সিটির মতন আমাদের দেশের। সো এখানে কিন্তু দেশের বাইরে থেকেও অনেক মানুষজন আসে পড়ালেখা করতে। আর এই গাছটা দেখেন খুবই বিশাল একটা গাছ ছিল, এখানে অনেকগুলো আমরা ফটো সেশন করলাম। আর শ্রীলঙ্কার রাস্তাঘাটে যতই আমি ঘুরছি ততই অবাক হচ্ছি যে একটা দেশ এতটা ক্লিন কিভাবে হতে পারে। কারণ শ্রীলঙ্কাতে আমাদের ডে 1-এই কিন্তু অনেক ভালো লাগছিল, আর এই জায়গাটাতে কিন্তু কলম্বোর মতন অতটা গরম ছিল না। কলম্বোতে আর আমাদের বাংলাদেশে কিন্তু তখন হিটওয়েভ চলছিল, সো কলম্বোতেও এরকম গরম ছিল, বাট এদিকে কিন্তু অতটা গরম ছিল না। আর এই যে এখানে খুবই সুন্দর বড় একটা ট্রেন চলে যাচ্ছে, শ্রীলঙ্কার ট্রেনগুলোও কিন্তু অনেক সুন্দর। আর এখন আমরা কিন্তু ফাইনালি চলে যাব হচ্ছে নুয়ারা এলিয়ার জন্য। ক্যান্ডি কিন্তু আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ অলরেডি, কিন্তু আমরা নুয়ারা এলিয়ার হাফ ওয়ে চলে এসেছি। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আন্ডার 10 ডিগ্রি সেলসিয়াস। তো যাই হোক, আজকের ভিডিওটা মেইনলি ছিল ক্যান্ডি ঘোরাঘুরির একটি ডিটেলস ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। এর পরের ব্লগেই থাকছে আমাদের ক্যান্ডি থেকে নুয়ারা এলিয়াতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা, প্লাস আমরা জার্নি পথে কি এনজয় করেছিলাম। অলসো একটা সুন্দর বড় টি ফ্যাক্টরি ঘুরে ঘুরে দেখলাম। অ্যান্ড এরপরেই কিন্তু শুরু হয়ে যাবে রোমাঞ্চকর আঁকাবাঁকা পথ বেয়ে নুয়ারা এলিয়াতে পৌঁছানোর একটি গল্প। আর সেখানে আমরা কেমন ঠান্ডা পেয়েছিলাম, প্লাস আমাদের খাবারের এক্সপিরিয়েন্স সহ সবকিছুই কিন্তু বলবো নেক্সট ব্লগে। সো ওয়েট ফর মাই নেক্সট ব্লগ। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, টাটা।